টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকার সাথে যেভাবে লড়েছে, তো তাদের আক্ষেপটা ছিল বিগত 13 বছরের আক্ষেপ। হ্যাঁ, তারা 13 বছর ধরে টি-20 বিশ্বকাপ জিততে পারতেছিল না। তো তাদের আক্ষেপটা গুছাতে সাউথ আফ্রিকাকে তো ভালো একটা রানের সংগ্রহ করেছিল তারা, ভালো একটা রানের পাহাড় সমান রানের একটা ব্যবধান করেছিল, 177 রান। হ্যাঁ, তো রানটা বেশি না হলেও টি-20তে রানটা বেশি না হলেও কিন্তু সাউথ আফ্রিকার মতো টিম যদি ইন্ডিয়ার সাথে খেলে তাহলে তাদের সাথে রানটা মানে করাটা এতটা বেশি টাফ মনে হয় না। বাট যদিও এটা টি-20 খেলা, অনেক কিছু ঘটতে পারে বা অনেক কিছু হতে পারে। দেন এই জায়গা হচ্ছে যে ব্যাটাররা যারা আছে তো তাদের পারফর্মটা আসলে অনেক অসাধারণ। তো বিশেষ করে বিরাট কোহলি অনেক ভালো খেলেছে বা ভালো খেলা দেখিয়েছে, একে একে ভালো মোটামুটি খেলা দেখিয়েছে। তো ভালো খেলা বা ব্যাটারদের কাজটা করে দিয়েছে, এখন শুধু বলারদের কাজটা করার বাকি ছিল। হ্যাঁ, তো বলাররাও ঠিক মতন সেই কাজটা শুরু করে দিয়েছিল, এমনকি তারা কাজটা মানে প্রথমার্ধে কিছু কিছু জায়গায় তাদের গ্যাপ ছিল, যার ফলে কাজটা তাদের ঠিক মতন হচ্ছিল না। এত 100 রান চলে গেছিল, প্রায় 1-2টা উইকেট ছিল। আর যদিও ম্যাচ হারার পথে চলে যাচ্ছিল ইন্ডিয়া, তো ইন্ডিয়া জিততে পারে এরকম প্রত্যাশা তাদের কাছ থেকে হেরে গিয়েছিল। তো তাদের প্রত্যাশাটা ফিরিয়ে এনেছিল। তো মোটামুটি ভালো একটা পারফর্ম করেছিল, বিশেষ করে জাসপ্রীত বুমরা, সে অনেক ভালো বল করেছে। তার বলের নৈপুণ্যতেই ইন্ডিয়া আবার জয়ে ফিরেছে, তো জয়ের দেখা পেয়েছে। তো ইন্ডিয়া হচ্ছে যে তাদের টিমটা আসলে অনেক শক্ত একটা টিম বা অনেক স্ট্রং একটা টিম। যদিও তারা যে কোনো দলকে টাক্কা দিতে পারে বা যে কোনো দলকে প্রতিপক্ষ হিসাবে নিতে পারে, তারা কোনো দলকে ভয় পায় না। তো এই হিসাবে সাউথ আফ্রিকাও তাদের কাছে কোনো কিছু না বা মশার মতো উড়িয়ে দিতে পারে। বাট এটা টি-20 খেলা বা গুল বলের খেলা, কখন কি ঘটে কেউ বলতে পারে না বা কি হবে কেউ বুঝতে পারে না। তো দিন শেষে টি-20তে তো টি-20 বিশ্বকাপে ইন্ডিয়া হয়েছে যে বিশ্বকাপ বা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তো গত ওয়ানডে বিশ্বকাপটা হয়েছিল ইন্ডিয়ায়, সে জায়গায় ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে হেরেছিল। তো তাদের একটা আক্ষেপ ছিল, আর সেই আক্ষেপটা এখন টি-20তে গুছিয়েছে তারা। তো বীরের মতো এবং কি দাপটে সেই আক্ষেপটা গুছিয়েছে। তো ইন্ডিয়া আসলে একটা ভালো দল, আর সবসময় তারা অলওয়েজ ভালো কিছু করে বা তাদের দ্বারা ভালো কিছু আশা হয়। তো সাউথ আফ্রিকা তাদের যে প্রত্যাশাটা ছিল যে তারা হয়তো এবারে প্রথম যে তাদের টি-20 বিশ্বকাপ শুরুর পর থেকে 2007 থেকে টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তারা মানে বিশ্বকাপের ফাইনালে যেতে পারেনি এখন পর্যন্ত। দেন যাওয়ার পরে তারা যে তাদের যে আক্ষেপটা ছিল, তারা ভালোভাবে পারফর্ম করতে পারেনি বা ভালো একটা সংগ্রহ আশা করতে। টিম ইন্ডিয়াকে কংগ্রেচুলেশন, ভালো কিছু হয়েছে বা তাদের দ্বারা ভালো কিছু হয়েছে। তো তারা পরপর দুইবার টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। তো তারা আসলে এটা ডিজার্ভ করে বা তারা ভালো খেলতেছে বা তাদের দ্বারা ভালো কিছু সম্ভব। হ্যাঁ, তো দিন শেষে তারা অনেক ভালো পারফর্ম করেছে বা তাদের প্রত্যাশাটা ছিল এরকম। তো ভারতের হাজারো কোটি জনগণ তাদের দিকে তাকিয়েছিল বা তারা যে তাদের দেশের বা জনগণের প্রত্যাশাটা রেখেছে বা তাদের আশাটা রেখেছে, এটা হচ্ছে ভারতের মতো দলই পারে এগুলো প্রত্যাশা বা আশা রাখতে। তো আমাদের বাংলাদেশের কথা বললে তো এগুলো হয়ে যাবে, তো বাংলাদেশ বললেই হাসির কথা চলে আসবে। বাংলাদেশ টিম হচ্ছে যে মায়ের ক্রিকেট টিম, তো তারা শুধু যায় চলে আসে, এটা তাদের দ্বারা প্রত্যাশা হয় না বা তারা ভালো কিছু করতে পারে। তো ইন্ডিয়া মোটামুটি ভালো একটা পারফর্ম করেছে। তো ইন্ডিয়ার কাছে এটা প্রত্যাশা ছিল বা ইন্ডিয়া এটা ডিজার্ভ করে যে তারা ভালো কিছু করতে পারবে। বিশেষ করে বিরাট কোহলি রানটা একটা ভালো একটা রান করেছিল বা তার কাছ থেকে যে ডিজার্ভ করা যায়, সে ভালো ব্যাটার, তো বিশ্বমানের ব্যাটার, আর সবাই এটা তার কাছ থেকে প্রত্যাশা করে। সবশেষে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে টি-20 বিশ্বকাপে, এটাই প্রত্যাশা।